হ্যালো ফ্রেন্ডস, আমি প্রশান্ত। মনস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যাচ্ছি বিশ্রামগঞ্জ ঝোলা গুড় মানে লালি আনতে। কিভাবে তৈরি হয় ওইটাও দেখব। সোশ্যাল মিডিয়াতে এক দিদির দেওয়া অ্যাড্রেস মোতাবেকই আমি যাচ্ছি আজকে বিশ্রামগঞ্জ। তো চলো সবাই। লালি আনতে আমরা যাচ্ছি বিশ্রামগঞ্জ তক্সাপাড়াতে। বিশ্রামগঞ্জ বাজার থেকে 1-1.5 কিলোমিটার হবে দাদার বাড়ি। দাদার নাম মুজিবুর রহমান। দাদার সঙ্গে ফোনে কথা হয়েছে, তো আমরা যাচ্ছি শীতের শেষ আমেজটা উপভোগ করার জন্য। আমার সঙ্গে যাচ্ছে, এই দেখুন, আমার ওয়াইফ তোমা। আমরা দুজনেই যাচ্ছি এই শীতের আমেজ উপভোগ করার জন্য। গাড়িতে পেট্রোল নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম দাদার বাড়ি তক্সাপাড়াতে। আপনার রাত প্রথম আগের দিন তো কাটতে দেন, সকালে রসটা নিয়ে না, রসটা এনে সেটা তারপরে মানে ডাইরেক্ট যেমন রস এনে ভেবে সেটা বসে দেন না। কতক্ষণ সময় লাগবে? ঘন্টা 2 লাগবে। আর ওই দেখে যেটা কালো হয়ে যাবো গা, কালারটা চেঞ্জ করে টিপ হয়ে যাবে। এটা গাড়া জিনিসটা মানে এমনি করলে এমনি বলে সবচেয়ে টেস্ট বেশি হয়। টেস্ট বেশি। এটা যেটা যা আছে এটা টেস্ট হবে। আপনাদের বেশি ফোন করলাম না, এই সময় না ভাই আপনাদেরকে 2 লিটার রেখে দিচ্ছি আর বাকিটা বলে দিচ্ছি। হ্যাঁ লাগবে অনেকক্ষণ, কিছু না, অনেক 1.5 ঘন্টা লাগবে। দুয়ার লাগে ছেড়ে দিচ্ছি কালার চেঞ্জ হয়ে যাবো, কত করে একটা হলুদ কালার হইব, এরপরে দিয়ে আদা ওই কালারটা আসতে যত ঘন হইব ততই কালারটা আসবে। অনেকটা জল। বন্ধুরা, আমরা দাদার বাড়িতে চলে এসেছি। এখন দাদার বাড়ির পারিপার্শ্বিক যে দাদা সবজি ক্ষেত করেছে, তারপরে দেখুন কি সুন্দর বড়ই গাছ, পুরো গ্রাম্য পরিবেশ। অনেকদিন বাদে এরকম একটা গ্রামের বাড়িতে এসে খুব মজা লাগছে। দাদার বাড়িতে খুব ভালো লাগছে আমাদের এসে। দেখুন খেজুরের রসের সঙ্গে বাড়তি প্রাপ্তি এখানে এই যে বড়ই গাছ, সবজি গাছ, সেখানে আছে বাঁধাকপি, আছে লঙ্কা। দেখুন এই যে দাদার খেজুর গাছগুলো দেখুন, এই যে খেজুর গাছ একটা, আরও আছে খেজুর গাছ দেখা যাচ্ছে নিচে, এই যে খেজুর গাছ। দেখি কতটুকু এগুলো খেজুরের রসের লালি।
খান নিজের দুধের চা বানাই দাও নিজের গাভী আছে খান আর আসেন দেখে না একটা ইয়াতে আইলেন এদের একটা আনন্দ পরিচয় হলো দেখ রসটা মানে সকালে কয়টার দিকে নামালাম সেটা ছটার দিকে না লাগে আমরা লেগে আইলেন দেখি একটু লেট করে মানে বেশিক্ষণ থাকে না মানে রসটা কেন না ঘন্টা ঠান্ডা থাকলে ঘন্টা 2 পর্যন্ত কালার এরপর নাহলে একটু ভালো হয়ে যাবে যত রোদের শীত উঠবো তত একটু ভালো হয়ে যাবে যত না ঠান্ডা থাকবে অত কোনো একবারে জলের মতো জলের থেকে কালার অন্য মিষ্টি বেশি অক্ষণকার এখন তো সিজন শেষ বৌদি প্রথম চা খাওয়ালেন, তারপরে এনে আমাদের জন্য যে রাখা হয়েছিল খেজুরের রস ওইটা দিলেন। তোমা তারপর আমিও খেলাম খেজুরের রস, খুব মিষ্টি, বোঝাতে পারবো না আপনাদের, প্রচণ্ড খুব মিষ্টি। ঝোলা গুড় তৈরি হতে হতে আরও খানিকটা সময় লাগবে। এই ফাঁকে দাদার বাড়িটা আমরা একটু ঘুরে নিই। রেডি প্রায় ঝোলা গুড় রেডি, মানে যেটাকে আমরা খেজুরের রসের লালি বলি। প্রিপারেশন কমপ্লিট। মোটামুটি সময় লেগে গেছে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। ঝোলা গুড় নামানো হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর। দিদি হাঁড়িতে নিয়ে নিল, দাদা এখন পরিষ্কারও করে নিচ্ছে। আগামী দিন সকালের জন্য প্রস্তুতি শুরু। দিদির অনুমতি নিয়ে তোমা বড়ই পাড়তে ব্যস্ত। আর এই দিদি বলছিল যে খানিকটা ঠান্ডা হলে আমাদের জন্য আমাদের পাত্রে করে রেডি করে দিচ্ছে ঝোলা গুড়। দিদি রেডি করছে ঘরে আমাদের জন্য। লালিটা ঠান্ডা করে আমাদের পাত্রে ঢালতে হবে, নতুবা এটা নষ্ট হয়ে যাবে। দিদি ওইটাই প্রিপারেশন করছে। এই যে আমাদের লালি রেডি। দাদা বলছে ওনার দাদুর ফার্ম হাউস ছিল এটা। খুব ভালো মানুষ দাদা, আবার আসবো দাদার বাড়িতে। ফাইনালি আমরা ঝোলা গুড়, লালি, খেজুরের রস, দাদার বাড়ির বড়ই সব কিছু নিয়ে রওনা হচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার পেজ আমি প্রশান্ত ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল মনস ব্লগ সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। ধন্যবাদ।